দর্শক, তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। আরও জানাতে সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। পিয়াল, তামিম ইকবালের সর্বশেষ কন্ডিশনের কোনো আপডেট পেয়েছেন কিনা? ডক্টররা কোনো ব্রিফিং করবেন কিনা সামনে? সামি, বাংলাদেশ সময়ে সকালে 11টার দিকে ব্রিফিং আছে নির্ধারিত সময়। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে সেই ব্রিফিং টাইমটা একটু পেছাতে পারে, 12টা পর্যন্ত লাগতে পারে। আর যদি শারীরিক কন্ডিশনের কথা বলেন, আগের চেয়ে তিনি বেটার আছেন যতটুকু আমরা জানতে পেরেছি। ভোর রাতে তিনি খাবার খেয়েছেন, পরিবারের যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলছেন। সো যে সমস্যাটা আগের দিন ছিল সেই সমস্যাটা অনেকখানি কেটে গেছে। পাশাপাশি গতকাল আকরাম খান, তামিম ইকবালের চাচা, তিনি জানিয়েছিলেন যে 72 ঘন্টাই হসপিটালে রাখা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি, হয়তো সেই সময়টা এত দীর্ঘ হবে না। তার আগেই তামিমকে ঢাকায় অন্য একটা হাসপাতালে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য কিংবা আরেকটু বেটার ট্রিটমেন্টের জন্য। তবে ডাক্তাররা আগের দিন যেটা বলেছেন যে 24 ঘন্টার আগে কিংবা 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। সেই অনুযায়ী আজকে যখন 24 ঘন্টা পার হবে তামিমের কন্ডিশনের, তখন তারা ব্রিফ করবেন এবং আমাদেরকে জানাবেন। সামি, পিয়াল, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো। গতকাল যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে ভক্ত অনুরাগীরা অনেকেই হাসপাতালের নিচে করিডোরে ভিড় জমিয়েছেন, ছুটে এসেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অনুরোধও করা হয়েছিল বেশি মানুষ ভিড় না জমাতে। আজকে কি তেমন কোনো কন্ডিশন দেখতে পাচ্ছেন? আজকে ভিড় একটু কম, এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ দিতে হয়। তারা দারুণভাবে ম্যানেজ করেছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারাও যে খুব বেশিক্ষণ এখানে স্টে করতে পারবো এমনটাও না। যতটা আমরা জানতে পেরেছি যে ব্রিফিংয়ের পর আমাদেরকে অনুরোধ করা হবে আমরা যেন এই প্রেমিসিসটা ছেড়ে দেই, তামিম ইকবাল কিংবা তার পরিবারকে ওই প্রাইভেট স্পেসটা আমরা দেই। পিয়াল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।